ইন্না ইদ্দাতাশ শুহুর, ইদ্দাতুন শব্দটি গণনা অর্থে এসেছে এখানে। শুহুর এটি বহুবচন, এক বচন হচ্ছে শাহরুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টি। কতটি? 12টি। ইসনা আশার, আশার মানে 10, ইসনা মানে 2, তাহলে ইসনা আশার মানে কত হলো? 12। শাহরুন ফি কিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা রোজে আজল থেকে একেবারে ইতিহাসের শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা এটি কিতাবে লিখে রেখেছেন, মাস হবে 12টি। কয়টি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন। সুতরাং মাস কমানো বাড়ানোর কোনো সিস্টেম নাই। আপনি দুনিয়ার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর যত ক্যালেন্ডার আছে, যতগুলো বর্ষ গণনা আছে, কোনো বর্ষ গণনায় কিন্তু 13 মাস নেই, 11 মাস নেই, সবগুলোই কত? 12 মাস। তাহলে এই কথাটা আমরা এখানে দেখছি। এরপর আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাস থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস তথা সম্মানিত মাস। দুটো বিষয় এখানে, একটা হচ্ছে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, আর একটা হচ্ছে এই 4 মাসে গুনাহ করা, অপরাধ করা নিষিদ্ধ। অন্যান্য মাসে তো নিষিদ্ধই, এই 4 মাসে বিশেষভাবে অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া খুবই খারাপ। আল্লাহ তাআলা এই বিষয়টি আয়াতের শেষ অংশে এনেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিষয়। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা তোমাদের উপর জুলুম করিও না। সুবহানাল্লাহ, জুলুম করিও না মানে অর্থাৎ আমরা যদি গুনাহ করি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি পেতে হবে? শাস্তি পেতে হবে। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা শাস্তি পাই, সেটা আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করলাম। এই কথাটাই আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আয়াতের মাধ্যমে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করিও না, আত্মার উপর জুলুম করিও না গুনাহ করার মাধ্যমে, অপরাধ করার মাধ্যমে। ইসলাম এসে এই দুটি বিষয়ের প্রথম বিষয়টিকে রহিত করে দিয়েছে, দ্বিতীয় বিষয়টিকে রেখেছে। প্রথম বিষয়টি রহিত মানে এখন বর্তমান সময়ে পুরো বছর যে কোনো সময় যুদ্ধ করা যাবে, শত্রুদের সাথে কথাবার্তার মাধ্যমে, অথবা তাদের সাথে যদি যুদ্ধবিরতি না থাকে, চুক্তি না থাকে, তাহলে যে কোনো সময় যুদ্ধ করা যাবে। কিন্তু এই 4 মাসে দ্বিতীয় হুকুমটা এখনো বহাল আছে, সেটা হচ্ছে গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেওয়া এই 4 মাসে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে বিশেষ একটি ইবাদত হচ্ছে কি করা? রোজা রাখা। এই বিষয়টি একটি হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসের রোজার পরে পূর্ণ একটি মাস, রমজান মাসের রোজার পরে পূর্ণ একটি মাস যদি কোনো মাস ফজিলতপূর্ণ হয়, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মাস, সেটা হচ্ছে মুহররম। কোনো মাসের সাথে আল্লাহ তাআলা নিজের নামকে সম্পৃক্ত করেন নাই, কিন্তু মুহররম মাসের সাথে আল্লাহ তাআলা নিজের নামকে কি করেছেন? সম্পৃক্ত করেছেন। বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লক্ষ্য করেছেন বিষয়টা? শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। তাহলে আমরা তিরমিজি শরীফের 2438 নম্বর হাদিস থেকে এই বিষয়টি জানলাম যে রমজান মাসের পর আফজালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পর যেই মাসটি রোজা রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে ফজিলতপূর্ণ বলেছেন, এবং যেই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, সেই মাসটা হচ্ছে কি? মুহররম মাস। সেই মাসটা কোন দিন থেকে শুরু হবে বলেন তো? হয় রোববার থেকে শুরু হবে, না হয় সোমবার থেকে। রবিবার থেকে শুরু হবে, না হয় সোমবার থেকে ইনশাআল্লাহ তাআলা। এই কারণে শনিবারের সন্ধ্যায় চাঁদ দেখা আমাদের জন্য জরুরি। আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই চাঁদ দেখব, আরবি বছরের হিসাবটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদেরকে শাবানে মনে করিয়ে দিয়েছি, রজবে মনে করিয়ে দিয়েছি, আমরা আপনাদেরকে রমজানে মনে করিয়ে দিয়েছি, আমরা আপনাদেরকে শাওয়ালে, জিলকদে, জিলহজে মনে করিয়ে দিয়েছি, এখন আবার জিলহজের শেষ মুহূর্তে মুহররমে মনে করিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আপনাদের জন্য কিন্তু দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পুরো এলাকাবাসীর মধ্যে অন্তত কিছু লোক আরবি মাসের তারিখ জানাটা খুব জরুরি। আরবি মাসের তারিখ জানাটা জরুরি। কোনো কোনো মসজিদে এমন সিস্টেম আছে যে একটা চার্ট থাকে, সেখানে আরবি মাসের তারিখ এবং দিন, আরবি মাসের তারিখ এবং মাস সবসময় লেখা থাকে, তাহলে জনসাধারণের জন্য জানতে সুবিধা হয়। এটা যদি দায়িত্বশীল যারা আছেন তারা খেয়াল করেন, একটা আপনার নোটিশ বোর্ডের মতো একটা বোর্ড থাকলো, সেখানের মধ্যে তারিখটা একদিন পরে পরে প্রতিদিন আসর নামাজের পরে দিয়ে দিলে তাহলে খুব সুন্দরভাবে আমরা কি সবাই আরবি মাসের তারিখটা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা গণনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে জানলাম। আল্লাহ তাআলা বলেছেন যে মাস হচ্ছে 12টি এবং সে 12 মাসের মধ্যে 4টি হচ্ছে গুরুত্বপূর্ণ সম্মানী মাস, সেগুলোতে গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না, জুলুম করা যাবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানলাম যে আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পর সিয়াম পালন করার জন্য, সিয়াম সাধনার জন্য, রোজা রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুহররম মাস। তাহলে মুহররম মাস পুরো মাস রোজা রাখার কথা বলা হচ্ছে। আপনি একটা রাখুন, দুইটা রাখুন, 5টা রাখুন, 10টা রাখুন, 20টা রাখুন, 25টা রাখুন, 27টা রাখুন, 29টা পুরোটাই রাখুন, 30টা হলে 30টা রাখুন, কোনো সমস্যা নেই। যত বেশি রাখবো তত বেশি লাভ, যত বেশি রাখবো তত বেশি কি লাভ।